إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ جاءكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আসো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোনদিন তবু আসো স্মরণে অমলিন প্রেমেরি ভুবনে তোমারি বিরহ ব্যথা নিশীতে সে ফালিরা সরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারি পরাজয় আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায় অবেলায় হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি যতবার তোমারে খুঁজেছি খুঁজেছি যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানার পরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া কে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারাক রেখে দীর্ঘ একটি সপ্তাহ পর সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন জুমার দিনে আগে আগে মসজিদে এসে বসে দিনই কিছু আলোচনা আমি অধমের মুখ থেকে বলবার
এবং আপনাদের মতো দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদ প্রেমিক, মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বাবাজিদেরকে সেই কথাগুলো শুনবার মতন তৌফিক ইনায়েত করলেন। এজন্য সেই মালিকের দরবারে সকলে দিল মন প্রাণ উজাড় করে, আকাশ বাতাস কম্পিত করে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শত কোটি দুরুদ ও সালাম আকাই দারিনাম তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী এই শিরোনামে আলোচনায় আজকে আমরা 22তম পর্বে উপনীত হয়েছি। সকলের জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। উহুদ যুদ্ধের পরে মুসলমানদের যে দুরবস্থা ছিল, কাফের মুশরিকগুলা তারা উহুদে পরাজয় বরণ করার পরে তারা আবার বিভিন্নভাবে মুসলমানদেরকে কিভাবে ষড়যন্ত্র করা যায় মুসলমানদের বিরুদ্ধে, সেরকম পরিকল্পনা তারা করা শুরু করে দিলেন। অন্যদিকে তারা মুসলমানদের দুইটা পর্যায়ে মুসলমানদের যে মুবাল্লিগ টিমগুলো ছিলেন, জ্ঞানী আলেম বিজ্ঞ, এরকম এক ধাপে 10 জনকে তারা নিয়ে গেলেন এবং শহীদ করে ফেললেন। অন্যদিকে 70 জনকে নিয়েও তারা শহীদ করে ফেললেন। সাথে সাথে বনু নাজির নামে একটা গোত্র, তারা নবীজিকে হত্যা করার জন্য পায়তারা শুরু করে দিলেন। যখন তারা নবীজিকে হত্যা করার পরিকল্পনা করলেন, তখন সবকিছু দেখেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যখন নবীজিকে হত্যা করার পরিকল্পনা করলেন, আল্লাহ তাআলা তখন জিবরিল আমিনের মারফতে নবীজির কানে এই খবরগুলো জানিয়ে দিলেন। যখনই নবীজি জানতে পারলেন বনু নাজির গোত্র আমাকে হত্যা করার পরিকল্পনা করতেছেন, সাথে সাথেই নবীজি এবার বললেন, শোনো, হয় তোমরা আমার সাথে যুদ্ধ করো, তা না হলে এই মদিনা থেকে তোমরা খাইবারে বিতাড়িত হয়ে যাও। তারা এবার একটু কিঞ্চিত ভয় পেয়ে গেলেন। নবীজি যে তোমাদের সাথে যুদ্ধ করার কথা বলতেছেন, আমরা তো নবীজির সাথে পারবো না। তারা যখন গাট্টে গুট্টি গুছায়া খাইবারের উদ্দেশ্যে রওনা হবেন, প্রতিমধ্যে উবাই বিন সুলুল নামে একজন কুখ্যাত মুনাফিক তিনি তার কাছে চলে আসলেন। বনু নাজির গোত্রের কাছে এসে বললেন, শোনো, তোমরা কেন ভয় পাচ্ছ? তোমরা নবীজির সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমার 2000-এর বাহিনী আছে, আমরা সব সময় তোমার সাথে রয়েছি। এই কথা যখন বনু নাজির গোত্রকে বলল, তারা একটু মানসিকভাবে সাহস পেল। তারা এবার নবীজির সাথে যুদ্ধ করার জন্য পরিকল্পনা করল। এবার নবীজি যুদ্ধ করার জন্য তার সাহাবীদেরকে নিয়ে গেলেন। তারা বনু নাজির গোত্র তাদের দুর্গের ভিতর থেকে নবীজির উপরে অ্যাটাক করতে লাগলেন। নবীজি অ্যাটাক করতে পারে না, কারণ বনু নাজির গোত্রের সামনে বিরাট একটা খেজুর বাগান ছিলেন, এই জন্য নবীজি অ্যাটাক করতে পারে না। সমস্ত খেজুর বাগানকে নবীজি পুড়িয়ে দিলেন। যখন দেখলেন যে খেজুর বাগান পোড়া শেষ, আর নদীর থেকে আমাদের মুনাফিক বাহিনীও আসে না, মুনাফিক ভাইরাও তো আসে না, তখন বনু নাজির গোত্র বললেন, আমরা তো মুসলমানদের সাথে পারবো না। তারা এবার বললেন, আমরা সারেন্ডার করলাম, আমাদেরকে তোমরা কিচ্ছু করো না, আমাদেরকে তোমরা ছেড়ে দাও, আমরা এখান থেকে খাইবারে অবস্থান করব। এবার তারা আত্মসমর্পণ করে খাইবারে চলে গেল। চলে যাওয়ার পরে তাদের রাগ আসে না নাই, অন্যদিকে মক্কার কাফেরদেরও রাগ আসে না নাই। এবার যখন এটা শুনতে পারলো বনু নাজির গোত্র থেকে 20 জন নেতা, তারা এবার মক্কায় চলে গেল। মক্কায় চলে যাওয়ার পরে মক্কার কুরাইশ বংশের যে নেতাগুলো ছিল তাদের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে বলতেছে, শোনো, আমরা যেহেতু আমাদের টার্গেট একটা, আমরা মুহাম্মদকে
হত্যা করতে চাই, তোমাদের টার্গেটও একটা, তোমরা মুহাম্মদকে হত্যা করতে চাই। সুতরাং আসো আমরা একজোট হয়ে যাই এবং একসাথে মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করি। বলল ঠিক আছে। কুরাইশদের এই প্রস্তাবটা পছন্দ হয়ে গেল, তারা রাজি হয়ে গেলেন। তারা এবার বললেন ঠিক আছে চলো আমরা একসাথে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করব। এই কথা যখন বললেন, বলার পরে তারা বললেন শোনো, শুধু আমরা দুই গোত্র যাব না, আশেপাশের যত ছোট বড় মুসলিম গোত্র রয়েছে, ইহুদি গোত্র রয়েছে, সমস্ত গোত্রকে আমাদের সাথে ভিড়িয়ে নাও, আমরা আর শক্তিশালী হব, তাহলে মুসলমানরা আমাদের সাথে পারবে না। এই প্রস্তাবে তারা এবার সমস্ত গোত্রকে একত্রিত করতে লাগলো। একত্রিত করে আশেপাশের যত ইহুদি গোত্র রয়েছে, অমুসলিম গোত্র রয়েছে, সমস্ত গোত্রকে একত্রিত করতে করতে 10,000 বিরাট একটা বাহিনী তারা তৈরি করলো। অন্যদিকে মদিনার মানুষ সংখ্যা, জনসংখ্যায় 10,000 ছিল না, মুসলমান তো অনেক দূরের কথা, জনসংখ্যায় 10,000 ছিল না। যখন এরকম 10,000 বিরাট বাহিনী হলো, তারা এবার দাম্ভিকতার সাথে বলতে লাগলো আমরা শুধু মুসলমানকে হত্যা করব না, মুসলমানদেরকে উচ্ছেদ করব না, বরং গোটা মদিনাকে আমরা উচ্ছেদ করে ফেলবো, ইসলামী রাষ্ট্রকে এই মদিনার জমিনের ভিতরে রাখবো না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, তারা এবার 10,000 বাহিনী নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন। অন্যদিকে এই খবর নবীজির কাছে যখন চলে আসলেন, আসার পরে নবীজি এবার জরুরি একটা বৈঠকের আহ্বান শুরু করে দিলেন। সমস্ত সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন। বসার পরে বলতেছেন আমার সাহাবীরা রে, যেহেতু শুনেছি তারা 10,000 বিরাট বাহিনী নিয়ে আসতেছে, তোমরা পরামর্শ দাও কিভাবে এই যুদ্ধ থেকে তাদের সাথে মোকাবেলা করা যায়। এক একজন এক এক ভাবে পরামর্শ দিচ্ছেন। কেউ কেউ বলতেছেন নবী, যেহেতু মদিনায় প্রবেশের পথ মাত্র একটা, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ এই 3টা দিক পাহাড় এবং খেজুর গাছ বেষ্টিত রয়েছে, তারা চাইলেও এই 3টা দিক থেকে প্রবেশ করতে পারবে না। সুতরাং যদি তাদের প্রবেশ করতেই হয় তাহলে উত্তর দিক থেকে তাদেরকে প্রবেশ করতে হবে। সুতরাং আমরা যদি উত্তর দিকে কোনো প্রতিরক্ষা কৌশল করে তুলি তাহলে আমাদের জন্য যুদ্ধে জেতা একটু সহজ হয়ে যাবে। এই কথা যখন বলেছে, পারস্য থেকে আসা একজন সাহাবী, নাম হলেন সালমান ফার্সি, তিনি বললেন নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের পারস্যের একটা যুদ্ধের কৌশল আমি আপনার সাথে বলতে পারি। তখন বললেন ঠিক আছে বলো, কোনো সমস্যা নেই। এই কথা যখন বলেছে, বলার পরে তিনি বললেন আমাদের পারস্য যখন যুদ্ধগুলো হয়, যুদ্ধগুলো হওয়ার সময় আমাদের চারপাশে পরিখা খনন করা হয়, অর্থাৎ গর্ত খনন করা হয়। গর্ত খনন করা হয়, যখন শত্রুপক্ষ এই গর্ত পেরিয়ে আসতে যায় তখন তাদের উপরে তীর এবং হামলা চালানো হয়, তারা সেখানে কুপঘাত হয়ে যায়। সুতরাং আপনি যদি এই টেকনিক অবলম্বন করেন তাহলে হয়তো আমরা যুদ্ধে জিতেও যেতে পারি, পরাজয়ও বরণ করব না, হয়তো বিজয় লাভ করতে পারি। এই পরামর্শ যখন দিলেন, পরামর্শ দেওয়ার পরে নবীজির এই পরামর্শটা অত্যন্ত পছন্দ হয়ে গেল। নবীজি বললেন ঠিক আছে তাহলে আমরা এই পরামর্শটাই গ্রহণ করব। এই যে সালমান ফার্সি, তিনি পারস্য থেকে এসেছেন, ইনি ইসলামকে খুঁজে খুঁজে তারপরে এই মদিনার জমিনের ভিতরে এসেছে, পারস্য থেকে দিনকে গ্রহণ করার জন্য তার দেশও ত্যাগ করেছে। তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছে শুনেন। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তিনি ছিলেন অগ্নি উপাসক, অগ্নি পূজা করতেন, তাকেও তিনি অগ্নি পূজায় সামিল করতেন। একদিন তিনি বললেন সালমান, আমাদের যে শস্য ক্ষেতগুলো রয়েছে এই শস্য ক্ষেতে আজকে তুমি বিকাল বেলায় আসবা, এই শস্য ক্ষেতের ভিতরে আমাদের কাজ রয়েছে, তুমি শস্য ক্ষেতে আসবা। এই কথা যখন বলেছে, বলার পরে বিকাল বেলায় সালমান ফার্সি তিনি শস্য খেতে যাওয়ার জন্য রওনা হলেন। প্রতিমধ্যে দেখেন যে খ্রিস্টানদের গির্জা, সেই খ্রিস্টানদের গির্জার ভিতরে
খ্রিস্টানরা রুকু করে সিজদা করে। এই অবস্থা দেখে তিনি একটু খুশি হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, আহারে, খ্রিস্টানরা কত সুন্দরভাবে রুকু করে সিজদা করে, আর আমরা কেমন জানি অগ্নি পূজা করি। এটা আমার কাছে আমার চাইতে খ্রিস্টানদের ধর্মটা আরো ভালো লাগছে। তাদের রুকু সিজদা করাটা আমার বড় পছন্দ হয়েছে। তিনি এটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তিনি আর শস্য খেতে গেলেন না, তিনি সেখান থেকে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এসে তার বাবা যখন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার সালমান, তুমি কেন শস্য খেতে গেলে না, তুমি কেন শস্য খেতে গেলে না? এই কথা যখন বলেছে, বলার পরে বলতেছেন, পিতা, আজকে আমি শস্য খেতে যাওয়ার জন্য যখন বের হয়েছি, প্রতিমধ্যে আমি দেখলাম খ্রিস্টানরা নামাজ আদায় করতেছে, তারা রুকু করে সিজদা করে। এটা দেখার পর আমার বড় ভালো লেগেছে। আমার মনে হয় আমার চাইতে খ্রিস্টানদের এই নামাজ কানা, খ্রিস্টানদের ধর্ম বড় উত্তম। এই কথা যখন বলেছে, বলার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তাকে চরমভাবে আঘাত করা শুরু করে দিয়েছে, তাকে মারধর করা শুরু করে দিল। একটা পর্যায়ে তিনি তখন বললেন, এই বাড়িতে আমি আর থাকবো না, সঠিক জ্ঞানের সন্ধানে আমি বাড়ি থেকে এবার রওনা হব। তিনি এবার গির্জার লোকদেরকে খবর দিলেন। গির্জার পাদ্রীকে খবর দেওয়ার পরে বলতেছেন, শোনো পাদ্রী, আমি সঠিক দিন কিভাবে শিক্ষা করতে পারি তুমি আমাদেরকে একটু জানাও। এই কথা যখন বলেছে, বলার পরে তিনি বলতেছেন, শোনো, তুমি যদি দিনের সঠিক জ্ঞান জানতে চাও, সঠিক জ্ঞান বুঝতে চাও, সঠিক ব্যাখ্যা বুঝতে গেলে তোমাকে শাম দেশে চলে যেতে হবে। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি শাম দেশে চলে যাব। তুমি আমাকে একটু খবর দেবা, শামগামী যদি কোনো কাফেলা এই জায়গা থেকে যদি যাই, পারস্য থেকে যদি শামগামী কোনো কাফেলা যাই, তুমি আমাকে বলবা, আমি সেখানে চলে যাব। হঠাৎ করে একদিন খবর এলো, শামগামী একজন কাফেলা যাচ্ছে। একদল কাফেলা যখন যাচ্ছে, তাদের কাছে তিনি শাম দেশে চলে আসলেন। আসার পরে সেখানকার বড় যে পণ্ডিতগুলো রয়েছে তাদের সাথে তিনি আলাপ করলেন। আলাপ করে শেষ নবী অর্থাৎ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ তিনি পেলেন। তখন তারা বললেন, শোনো, শেষ জামানার ভিতরে একজন নবী আসবেন, সেই নবী হলেন সত্য নবী, তার কাছে সঠিক দিন জানা যাবে। তুমি যদি সঠিক দিন জানতে চাও, সঠিক দিন যদি বুঝতে চাও, তাহলে মদিনায় চলে যাও, সেখানে একজন দিন চলে আসবেন, সেখানে একজন সঠিক দিনওয়ালা চলে আসবেন। তিনি এবার দাস হয়ে তিনি এবার মদিনায় থাকতে আরম্ভ করে দিলেন। তখনও তিনি মুক্ত নন, তিনি দাস হিসাবে আছেন, খোঁজ করতেছেন কখন সেই সত্য নবী আসেন। একটা পর্যায়ে নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে তার যে সিমটমগুলো শুনেছিলেন, সমস্ত বিষয় যখন মিলে গেল, সমস্ত বিষয় মিলে যাওয়ার পরে নবীজির হাতে তিনি বায়াত করে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরেও তিনি দাস না মুক্ত, তখনও কিন্তু তিনি দাস মুক্ত হন নাই। তখন এবার নবীজি বললেন, সালমান, তুমি তো মুক্তভাবে ইবাদত করতে পারো না, তুমি একটা কাজ করো, তোমার যে মালিক রয়েছে সেই মালিকের কাছে একটা প্রস্তাব দাও। কি প্রস্তাব দিবা? এমন একটা প্রস্তাব দিবা যাতে তিনি রাজি হয়ে তোমাকে মুক্ত করে দেন। প্রস্তাবটা কেমন হবে? তিনি বলবা যে আমি তোমার 300টা গাছ লাগিয়ে দেব, 300টা খেজুর গাছ লাগিয়েছি, তা লালিত পালিত করে বড় করে দেব, সাথে সাথে 40 উকিয়া স্বর্ণ আমি তোমাকে দেব যদি তুমি আমাকে মুক্ত করে দাও। এত লোভনীয় প্রস্তাব যখন তার মালিককে দেওয়া হলো, মালিককে দেওয়ার পরে তারা রাজি হয়ে গেল। তিনি এবার বললেন, কিভাবে তালি আমি 300 গাছ লাগাইতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আসার পরে নবীজি বললেন, আমার সাহাবীরা রে, তোমরা এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার জন্য এবার দান করা শুরু করে দাও। এক একজন তাকে খেজুরের চারা গাছ দান করতে লাগলেন। দান করতে করতে যখন 300 খেজুরের চারা দান হয়ে গেল, দান হওয়ার পরে নবীজি নিজে হাতে প্রথম খেজুরের গাছটা রোপণ করে দিলেন। প্রথম খেজুরের গাছটা রোপণ করে সমস্ত খেজুরের গাছগুলো রোপণ করে দোয়া করে দিলেন।
দেখতে দেখতে অল্প কিছুদিনের ভিতরে সমস্ত গাছগুলো তরতাজা হয়ে বড় হয়ে গেল। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গাছগুলো বড় হয়ে গেল। একদিন নবীজি বললেন শোনো, তিনি ডিম্ব আকৃতির একটা বড় স্বর্ণ তখন সালমান ফারসির কাছে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বললেন শোনো, এটা তোমার মালিককে দিয়ে দাও, আর আজ থেকে তুমি আজাদি গ্রহণ করে তুমি এবার ইসলামের যে নিয়ামতগুলো রয়েছে সেটা ভোগ করো। সুবহানাল্লাহ। এভাবে তিনি ইসলামে চলে আসলেন। তার এই পরামর্শটা যখন নবীজির খুবই পছন্দ হয়ে গেল, তিনি এবার সেই মোতাবেক কাজ করা শুরু করে দিলেন। তিনি এবার পরীক্ষা খনন করার কাজ শুরু করে দিলেন। সমস্ত সাহাবীদেরকে নিয়ে এবার বললেন শোনো, কিভাবে এই পরীক্ষাটা করতে হবে। 5000 হাত লম্বা হবে আমাদের এই পরীক্ষাটা। পরীক্ষা অর্থ গর্ত, 5000 হাত লম্বা এই গর্তটা করতে হবে। 9 হাত প্রস্থ এবং 7 থেকে 10 হাত পর্যন্ত গভীর। এটাই হবে আমাদের পরীক্ষার যে বিষয়টা। 5000 হাত লম্বা, 7 থেকে 10 হাত গভীর এবং 9 হাত পরিমাণ প্রস্থ। এভাবে তিনি খনন কাজ শুরু করে দিলেন। নবীজি 10 জনের একটা টিম করে দিলেন এবং এক একজনের টিমের ভিতরে 40 হাত করে গর্ত খনন করার জন্য কাজ দিয়ে দিলেন। দিন রাত সাহাবা একরামগুলো কাজ করতে লাগলেন। নবীজি শুধু হুকুম দিয়েই ক্ষান্ত হন নাই। নবীজি হুকুম দেওয়ার পরে সাথে সাথে নবীজি নিজের হাতের ভিতরে কোড়ালটা নিয়ে নিলেন এবং মাথার ভিতরে ঝুড়ি নিয়ে নিয়ে তিনি মাটি বহন করতে লাগলেন। আল্লাহু আকবার। কেমন নবী আপনার আমার নবী, আপনার আমার নেতাগুলো তারা হুকুম দিয়েই ক্ষান্ত হন, কিন্তু নবীজি হুকুম দেওয়ার পরেও ক্ষান্ত নয়। তিনি নিজে কোড়াল দিয়ে মাটি কাটলেন এবং মাঝে মাঝে সেই মাটিগুলো মাথায় বহন করে আবার ফেলে দিলেন। এভাবে খনন কাজ চলতেছে। সাহাবা একরামগুলো দিন রাত অনবরত কাজ করতে করতে ক্লান্ত ক্ষুধার্ত অবস্থা হয়ে গিয়েছে। প্রত্যেকের পেটে ক্ষুধা, তারপরেও সবাই নিঃশব্দে কাজ করে যাচ্ছে। সাহাবা একরামদের ভিতরে একজন সাহাবী নাম হলেন আবু তালহা। তিনি নবীজির কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, নবী আজ কয়েকদিন খাইতে পারি না, খাইতে না পেরে আমার পেটের অবস্থা খুব খারাপ। অত্যন্ত ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে পেটের ভিতরে পাথর বেঁধেছি। তার শরীর থেকে কাপড়টা একটু সরিয়ে নবীজিকে দেখিয়ে দিলেন, নবী এই দেখেন আমার পেটের ভিতরে পাথর, আমি সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা। এই কথা বলার পরে নবীজি বললেন, শোনো, তোমার তো পেটের ভিতরে একটা পাথর রয়েছে, আমিও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার পেটের ভিতরে 2টা পাথর বেঁধেছি। আল্লাহু আকবার। কেমন মায়ের নবী, তিনিও বললেন আমিও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্যই আমার পেটের ভিতরে 2টা পাথর বেঁধেছি। নবীজির পেটের থেকে আস্তে করে কাপড়টা সরিয়ে দেখিয়ে দিলেন, এই দেখো। আবু তালহা আর কিচ্ছু বললেন না, তিনি আবার কাজে লেগে গেলেন। পাশে ছিলেন জাবের বিন আব্দুল্লাহ। এটা শোনার পরে তিনি আর সহ্য করতে পারলেন না। নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আছেন, এটা তিনি সহ্য করতে পারলেন না। এটা শোনার পরে তিনি বললেন, দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতেছেন, বিবি বাড়ির ভিতরে খাওয়ার কি রয়েছে শিগগিরই বের করো। নবীজি কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, পেটের ভিতরে পাথর বেঁধে আছেন, যা আছে জলদি করে তুমি খাওয়ার প্রস্তুত করো। বিবি তখন বললেন, যাম প্রাণের স্বামী, বাড়ির ভিতরে 2 থেকে 2.5 কেজির মতো হবে আটা রয়েছে। বললেন, তাড়াতাড়ি সেই আটার তুমি খামির করো, রুটি প্রস্তুত করতে লাগো। অন্যদিক থেকে তিনি একটা বকরি জবাই করে দিলেন। বকরি জবাই করে বললেন, এই বকরির গোশত তুমি ভুনা করতে শুরু করে দাও, আমি নবীজি এবং কিছু সাহাবীদেরকে ডেকে নিয়ে আসি। নবীজির কাছে আসলেন। আসার পরে বলতেছেন, নবী আমি শুনেছি আপনি ক্ষুধার্ত, কিন্তু আমিও তো গরিব মানুষ, প্রত্যেককে খাদ্য দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমি ছোট্ট একটা বকরি জবাই করেছি, আপনি এবং আপনার বেশ কিছু সাহাবীদেরকে নিয়ে চলেন, আপনি আমার বাড়ি মেহমান হয়ে যাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে মেহমানদারি করাবেন।
তোমরা সবাই চলো, আমরা আজকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মেহমান হয়ে গেলাম। এই কথা বলার পরে বললেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী আমি তো মাত্র কয়েকজনের জন্য খাদ্যের আয়োজন করেছি, আপনি যদি প্রত্যেককে নিয়ে যান তাহলে আমি বেইজ্জতি হয়ে যাব, আমি তো এত জনের মানুষের মেহমানদারি করাইতে পারবো না। নবী বললেন, শোনো, আমার উপরে তুমি ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো এবং প্রত্যেককে নিয়ে তুমি বলো আর কোন জায়গায় খাদ্য প্রস্তুত হচ্ছে সেই জায়গায় আমাকে নিয়ে চলো। এবার নবীকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বললেন, কোথায়? আটার খামির, কোথায় আটার খামিরটা নিয়ে আসো। নিয়ে আসা হলো নবীজির সামনে। নবীজি নিজের থুতু মুবারকটা, গাল থেকে থুতু মুবারকটা নিয়ে ওই আটার উপরে বরকতময় থুতু মুবারক লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে বললেন, শোনো, এই আটার এক সাইড থেকে আটা নিবা এবং এখান থেকে রুটি বেলা শুরু করে দিবা। দেখা গেল যে আটার এক সাইড থেকে রুটি বেলতেছে, কিন্তু রুটির খামির থেকে আটা কমে না। সুবহানাল্লাহ। এরপরে বললেন, কই গোস্ত রান্নাটা কই, চলো কড়াইয়ের কাছে নিয়ে যাওয়া হলো। কড়াইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে বললেন, শোনো, এই চুলা থেকে এই কড়াইটা নামাবা না, চুলা থেকে কড়াইটা নামাবা না। সাথে সাথে নবীজি নিজের থুতু মোবারকটা ওই কড়ার উপরে একটু লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে বললেন, জাবের এই চুলা থেকে কড়াটা নামাবা না এবং এক সাইড থেকে তুমি গোশতগুলো নেওয়া শুরু করে দেবা, খবরদার অন্য কোনো পাশ থেকে গোশত নেবা না। এটা বলে নবীজি চলে গেলেন। সমস্ত সাহাবা একরাম মেহমানদারির জন্য বসে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখান থেকে রুটি আসে, একের পর এক রুটি আসে এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটি ভরে ভরে গোশত দেয়। সমস্ত সাহাবা একরাম তৃপ্তি ভরে খাওয়ার পরেও দেখা গেল আটার খামির থেকে আটাও কমে না এবং গোশতর ভিতর থেকে গোশত কমে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটাই নবীজির হাতের বরকত। এমনি ভাবে সমস্ত মানুষগুলা তারা তৃপ্তি ভরে খেল। এমন একটা মুজিজা দেখলো। মুজিজা দেখার পরে আল্লাহ তাআলা এই মুজিজাগুলো কেন দেখাচ্ছেন শুনেন। সাথে সাথে আরো একটা মুজিজা আল্লাহ তাআলা দেখালেন নবীজির মারফতে। সেই মুজিজাটা কি শুনেন। নুআম বিন বাশিরের বোন, তিনি কয়েকটা খেজুর নিয়ে আসতেছেন। তিনি শুনলেন যে তার ভাই এবং তার মামা এই পরীক্ষা খনন কাজে সেখানে অংশগ্রহণ করেছে, তারাও বেশ কয়েকদিন যাবৎ খাই নাই। এটা শোনার পরে তিনি কয়েকটা খেজুর নিয়ে আসতেছে তাকে খাওয়ানোর জন্য। যখন নবীজি দেখলেন, দেখার পরে বলতেছেন, কি নিয়ে যাও? তখন তিনি বললেন, আমার ভাই এবং মামার জন্য কিছু খেজুর নিয়ে এসেছি। তখন বললেন, শোনো, এই খেজুরগুলো আমার কাছে নিয়ে আসো এবং একটা পরিষ্কার পাত্রের উপরে রাখলেন। রাখার পরে বললেন, সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, দেখো, আমাদেরকে মেহমানদারি করানোর জন্য খেজুর নিয়ে আসা হয়েছে, তোমরা এখান থেকে প্রত্যেকে খেজুর খাওয়া শুরু করে দাও। তখন নুআইম বিন বাশিরের বোন বলতেছে, নবী, মাত্র অল্প কয়েকটা খেজুর, এই অল্প কয়েকটা খেজুর এত বিরাট বাহিনীর ভিতরে কিভাবে বিতরণ হবে? এতগুলো মানুষ কিভাবে খাবে? এটা তো কখনোই সম্ভব নয়। এটা যখন বলেছে, নবীজি বললেন, এখানে বসো এবং দেখো এটা কিভাবে সম্ভব হয়। এটা বলার পরে সমস্ত মানুষগুলো বললেন, তোমরা বিসমিল্লাহ বলে এখান থেকে খেজুর খাওয়া আরম্ভ করবা। প্রত্যেকটা মানুষ বিসমিল্লাহ বলে খেজুর খাইতে খাইতে দেখা গেল প্রত্যেকে তৃপ্তি ভরে খেজুর খাওয়ার পরেও সেই জায়গা থেকে খেজুর কেন জানি কমে না। সুবহানাল্লাহ। তারপরেও খেজুরগুলো কমে নাই। যুদ্ধের মাত্র কয়েকদিন আগে এমন দুইটা মুজিজা আল্লাহ তাআলা কেন দেখালেন? অন্যদিকে 10,000-এর বাহিনী আসতেছে। 10,000 বাহিনীর বিরুদ্ধে যদি মোকাবেলা করতে হয়, নবীজির অল্প সাহাবীদের মনের ভিতরে সাহস জোগানোর দরকার আছে না নাই? নবীজি সাহাবীদের উপরে সাহস জোগানোর জন্য এরকম মুজিজা আল্লাহ তাআলা দেখাচ্ছেন। এই যে মুজিজাগুলো দেখলেন, এটা দেখানোর পরে তারা একটা জিনিস বুঝলেন, আমাদের হয়তো 10,000 বাহিনী নেই, আমাদের সাথে একজন আছেন। আওয়াজ করে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এভাবে খনন কাজ শেষ হয়ে গেল। খনন কাজ যখন শেষ হয়ে গেল, 10,000 বাহিনী তারা চলে আসলেন।
আসার পরে দেখতেছেন যে সামনে বিরাট বড় গর্ত। ইতিপূর্বে যুদ্ধের কৌশল হিসাবে এমন কোনো পরীক্ষা তারা দেখে নাই। যুদ্ধের কৌশল যেরকম হয় তারা কখনো চিন্তাও করতে পারে নাই। তারা ওখান থেকে পাকুম মারতে মারতে আসতেছে যে 10,000 বাহিনী আজকে মদিনাকে উচ্ছেদ করে দেব, মুসলমানকে একটা বাহিনীও রাখবো না। তারা যখন এমন চিন্তা করতে করতে আসতেছে, আসার পরে এমন অবস্থা থেকে প্রত্যেকের মুখগুলো পেঁচার মতন হয়ে গিয়েছে। তারা কি চিন্তা করলো আর কি হচ্ছে, তারা এবার যুদ্ধ করতে পারে না। তারা এবার পরীক্ষার পাশে তাবু খনন করে তাবু গেড়ে তারা সেখানে অবস্থান করতেছে। তারা একদল যখন চলে যাচ্ছিলেন, ওখান থেকে তারা এবার তীর নিক্ষেপ করা শুরু করে দিল। এপাশ থেকেও তীর নিক্ষেপ হয়। দুই দলে উভয় দলের তীর নিক্ষেপ করতে করতে দুই দলের ভিতরে 10 জন নিহত হয়। মুসলমান দলের ভিতরে 6 জন শহীদ হয়ে যান এবং এই কাফেরদের ভিতরে ইহুদির ভিতরে 4 জন তারা নিহত হন। মসজিদের দান বক্স যাচ্ছে, আমরা আল্লাহর হস্তে বেশি বেশি দান করি। যে কথা বলতেছিলাম যে অন্যদিক থেকে শত্রুরা চলে আসলেন, এই যে পাল্টা তীর সরাসরি হচ্ছে, এর ভিতরে এবার মুসলমানদের 6 জন শহীদ হয়ে গেলেন এবং ইহুদি এবং কাফেরদের 4 জন সেখানে নিহত হলেন। এরপরে বলতেছেন যে এভাবে তো চলতে থাকলে হবে না, কারণ আমরা যে খাদ্যগুলো নিয়ে এসেছি, রসদগুলো নিয়ে এসেছি, এভাবে যদি আমরা এখানে বসে বসে খাইতে চাই তো একটা সময় তো শেষ হয়ে যাবে, তখন তো আমরা মুসলমানদের সাথে পারবো না। তখন কি করতে হবে, আমাদেরকে এবার কৌশল অবলম্বন করতে হবে। কি করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে মুসলমানদের সাথে যদি জেতা যায়। তখন এই নবীজির পিছনে মদিনায় বসবাস করতেন বনু নাজির, তাদের সাথে একটা মদিনা সনদ একটা চুক্তি ছিল যে আমরা বনু নাজির গোত্রের কোনো মানুষ নবীজিকে এবং মুসলমানদের কিছু করব না এবং মুসলমানরা আমাদেরকেও কিছু করবে না। তখন এই ইহুদি গোত্রেরা চিন্তা করলেন যদি পিছন থেকে বনু নাজির গোত্রকে একটু লেলিয়ে দেওয়া যায় তাহলে আমাদের যুদ্ধের জেতা একটু সহজ হয়ে যাবে, এরকম চিন্তা করতে লাগলেন। তখন বনু কোরাইজার হুয়াই বিন আখতাব গোত্র নেতা এবং বনু নাজির গোত্রের কাব ইবনে আসাদের কাছে চলে আসলেন। এসে বলতেছেন, শোনো, আমরা তো মুসলমানদেরকে প্রায় হত্যা করে ফেলবো, তাদেরকে তো একটাও রাখবো না। তোমরা একটা কাজ করো, পিছন দিক থেকে তাদেরকে কোনো কায়দা একটু ধাক্কা ধক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলো, বাকিটা আমরা দেখতেছি। এরকম ভাবে যখন বললেন, বলার পরে তারা কোনোভাবেই রাজি হয় না। তারা বললেন, শোনো, আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এমন ভাবে যখন বলতেছেন তখন বলতেছেন, শোনো, আমরা তোমাদেরকে বিরাট অর্থ দেব, অনেক টাকা পয়সা ধন সম্পদ দেব। এমন ভাবে যখন তাদেরকে লোভ দেখালো, ইহুদি জাতি বরাবরই তারা লোভী জাতি, তারা এবার তাদের লোভে গলে গেল। তারা এবার নবীজির বিরুদ্ধে লেগে গেল, বিশ্বাসঘাতকতা করে ফেলল। তারা বিশ্বাসঘাতকতা করে নবীজির বিরুদ্ধে পিছন থেকে তারা এবার আক্রমণ করার জন্য নবীজিকে তাড়া করলো। অন্যদিকে নবীজি ফারে দুর্গের ভিতরে মহিলাদেরকে এবং শিশুদেরকে রেখে আসলেন। ফারে দুর্গের ভিতরে যে মহিলা এবং শিশুদেরকে রেখে আসলেন, রেখে আসার পরে বনু গাতফারের একজন কাফের, একজন ইহুদি, তিনি কোনো ক্রমে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে গেলেন। সেই জায়গায় যাওয়ার পরে দেখলেন যে এখানে নবীজি মহিলা এবং শিশুদেরকে রেখে গিয়েছে। এবার সেখানে নবীজির ফুফু সালামা, নবীজির ফুফু সাফিয়া তিনি দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে বললেন, এই ইহুদি যদি এখান থেকে ফিরে যে ওই কাফেরদের কাছে যদি খবরটা দিয়ে দেয় তাহলে আমরা বিপদে পড়ে যাব, যেভাবে হোক হবে। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একে তুমি মেরে ফেলো। তিনি ছোট মানুষ, তিনি রাজি হলেন না, তিনি বললেন আমি পারবো না। এবার সাফিয়া না পেরে, মহিলা মানুষ, তিনি একটা কাঠের টুকরো নিয়ে পিছন থেকে ইহুদিকে আঘাত করে সেখানেই হত্যা করে ফেলল। এটা থেকে মুসলমানদের ভিতরে মানুষগুলো জানতে পারলো, ইহুদি জাতিও জানতে পারলো যে না, আমরা যে মানুষটাকে পাঠিয়েছি এখানে তারা একটা ঘাঁটি করেছে, ঠিক আছে,
কিন্তু বাড়ির ভিতরে তারা আরো একটা ঘাঁটি রেখে এসেছে, যাতে সেখানকার মানুষগুলো টেকাল দিতে পারে। তারা এবার একটু ভয় পেয়ে গেলেন। অন্যদিকে পিছন দিক থেকে বনু কুরাইজা, তারা তো চুক্তি ভঙ্গ করে ফেলেছে। তারা নবীজির উপরে হামলা করার জন্য পিছন দিক থেকে যখন ধাওয়া করেছে, ধাওয়া করার পরে এবার মুজাহিদ বাহিনীর ভিতরে কিছু মানুষের তখন একটু ভয় পেয়ে গেল। তারা তাদের ভিতর থেকে মুনাফিকি জাগান দিয়ে উঠল। তারা এবার ভয় পেয়ে যাচ্ছে। ভয় পেয়ে নবীজি এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতে লাগলেন। তখন সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 10 নম্বর আয়াত সাথে সাথে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয জাআকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাদিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ কর সেই সময়ের কথা যখন উপর দিক থেকে এবং নিচের দিক থেকে সম্মিলিতভাবে তোমাদের উপরে হামলা করার জন্য কাফেরদের সেই বাহিনী এসেছিল। ওই সময় তোমাদের চক্ষুগুলো বিষ পড়ার মতো হয়ে গিয়েছিল, তোমাদের চক্ষুগুলো ছানা বড়া হয়ে গিয়েছিল। পিছন দিক থেকে যখন হামলা করবে এটা জানার পরেও যাদের অন্তরের ভিতরে নেফাক ছিল, আল্লাহ তাআলার ব্যাপারে নানা ধরনের কথা বলেছিল, সেখানে মুমিনদের ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে গিয়েছিল। তখন মুনাফিকরা আরো বলল, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ مَّا وَعَدَ اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। মুনাফিকরা আরো বলল, যাদের অন্তরের ভিতরে বেদী ছিল, তাদের অন্তরগুলো পাথরের মতো হয়ে গেল। তারা আরো বলতে লাগলো, শোনো, তোমরা পারবে না, তোমরা এখনো সময় আছে, তোমরা মদিনায় চলে যাও, কারণ মদিনার ভিতরের তোমাদের যে শিশুগুলো রেখে এসেছো এবং তোমাদের যে নারীগুলো রেখে এসেছো, মহিলা রেখে এসেছো, তারা সুরক্ষিত নয়, তারা অরক্ষিত, তাড়াতাড়ি চলে যাও। এই খবর যখন নবীজি শুনলেন, নবীজি শোনার পরে নবীজির ভিতরে একটু কেমন যেন ভয় হয়ে গেল। নবীজি এবার তার কাপড়টা মুখের উপরে দিয়ে নবীজি একটু শুয়ে পড়লেন। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা এবার জিবরিল আমিনের মারফতে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে বলতেছেন, নবী সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছে, আল্লাহ তাআলা ওয়াসিরেই মুসলমানদেরকে বিজয় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নবীজি একটু চাঙ্গা হয়ে গেলেন। নবীজির সাথে সাথে সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ এসেছে, আমরা অচিরেই বিজয় লাভ করব। এই কথা শোনার পরে সাহাবা একরামদের অন্তরগুলো কেমন যেন উজ্জীবিত হয়ে গেল। প্রত্যেকটা সাহাবীগুলো খুশি হয়ে গেল। তারা এবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য নাজিল হয়ে গেল, ফেরেশতাগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল। শুধু তাই নয়, বিরাট একটা ঝড় শুরু হয়ে গেল। এই ঝড়ের মাধ্যমে কাফেরদের, ইহুদিদের যতগুলো তাবু রয়েছে, সমস্ত তাবুগুলো লন্ডভন্ড হয়ে গেল, আর একটাও তাবুগুলো অবশিষ্ট থাকলো না। তারা এবারে ব্রথেব্র হয়ে গেল। সমস্ত তাবু যখন উকড়ে গিয়েছে, তারা এবার ভয়ে পলায়ন করা শুরু করে দিল। তারা এবার বাড়ির রাস্তার দিকে চলে যাইতেছে, আর কোনো মানুষ সেখানে নাই। এবার তখন নবীজি একজন সাহাবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন, সাহাবী যাও, হুযায়ফা ইবনুল রোমানকে ডাক দিয়ে বললেন, যাও দেখে আসো যে কি অবস্থা। সমস্ত সাহাবা একরামগুলো দেখে আসো যে ইহুদিদের কি অবস্থা, কাফেরদের কি অবস্থা দেখে আসো। দেখে আসার পরে বললেন, নবী একটাও কাফের নাই, সমস্ত কাফেরগুলো এখান থেকে পলায়ন করেছে, একটাও কাফের এখানে নাই। এমন ভাবে খন্দকের ময়দানে
গাযাতুল খন্দক অথবা আহজাবের যুদ্ধের ভিতরে নবীজিকে যিনি সাহায্য করে বিজয় লাভ করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? অনেক লম্বা ঘটনা, যেহেতু সময় নেই সংক্ষেপ করে আপনাদেরকে শুনিয়ে দিলাম। এভাবেই মুসলমানদের খন্দক যুদ্ধে এভাবে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন যে আমরা প্রায় 1 মাস থেকে